আল্লাহ ডাক দেয়া কই, পয়গম্বর আপনাকে আমি নবী বানাইলাম, ওহী নাযিল করলাম। সর্বপ্রথম আপনার নিকটতম যারা আছে, ব্লাড কানেকশনের যারা আছে, বংশধর যারা আছে, তাদেরকে ঈমানের দাওয়াত দিন, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করুন। এ পয়গম্বর, তাদের কাছে গিয়ে আপনি সব কিছু বিলিয়ে দিন, তাদের সঙ্গে আপনার সুন্দর নম্র ভদ্র আচরণ যেন হয়। এই জন্য আল্লাহ পাকের হাবিব ওহী প্রাপ্ত হয়ে গোত্রের লোকজনকে ডাকলেন, এ কুরাইশবাসীরা, হে আমার বংশের লোকেরা, আসো তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কথা আছে। আল্লাহর হাবিব ডাকতে দেরি হয়, বংশের লোকজন একত্রিত হতে দেরি হয় না, কারণ মুহাম্মদ ডাকছে। মুহাম্মদ নামটা তাদের কাছে এতটাই প্রিয় ছিল। মুহাম্মদ ছাড়া কোনো বিচার আচার হয় না, মুহাম্মদ ছাড়া কোনো ফাইসালা হয় না। তিনি আমাদের মাঝে আস-সাদিকুল মাসদুক, তিনি বড় সত্যবাদী রে, তিনি বড় ন্যায় বিচারক। আল্লাহর হাবিব সবাইকে ডাক দিয়ে বললেন, লাবিস্তু ফিকুম উমরা, একদিন দুই দিন নয়, দীর্ঘ 40টি বৎসর তোমাদের মাঝে কাটাই দিলাম। কয় বৎসর? দীর্ঘ 40টি বৎসর আমার জীবনের তোমাদের মাঝে অতিবাহিত করলাম। ফাহাল ওয়াজাদতুমুনি সাদিকান আও কাযিবা, বলতে হবে আমার সম্পর্কে তোমাদের ওপিনিয়ন কি, তোমাদের মতামত কি, তোমাদের ধারণা কি। আমাকে কোনোদিন তোমরা কি কোনো মিথ্যা কথা বলতে দেখছো? কোনোদিন প্রতারণার আশ্রয় নিতে দেখছো? কোনোদিন তোমাদের সাথে কোনো ধোঁকাবাজি করতে দেখছো? আল্লাহর কসম, সকল কাফের বেঈমানেরা একত্রিত হয়ে আল্লাহর পয়গম্বরকে বলেন, জাররাবনাকা মিরারা ফালাম নাজিদকা ইল্লা সাদিকা। এ মুহাম্মদ, তুমি কি জানতে চাও? একবার নয়, দুইবার নয়, বারবার তোমাকে আমরা ইন্টারভিউ নিয়েছি, বারবার পরীক্ষা করেছি রে মুহাম্মদ। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে তোমার মতো সত্যবাদী, তোমার মতো আমানতদার দ্বিতীয় আর কেউ নাই। দেখছে, এই স্বীকারোক্তিটা কি মুসলমানরা দিচ্ছে না কাফের বেঈমানরা? মক্কার বড় বড় লিডাররা সব, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া, যত বড়গুলো আছে সবগুলো ওখানে নেতাগুলো বসা। আল্লাহর হাবিব বলেন, যদি তাই হয়ে থাকে, আমি কোনোদিন তোমাদের কাছে 40 বৎসরে কোনো মিথ্যা কথা বলি নাই, কোনোদিন কোনো প্রতারণার আশ্রয় নেই নাই, ধোঁকাবাজি করে নাই। তাহলে আজকে পৃথিবীর সবচাইতে সত্য কথাটা তোমাদেরকে বলবো, যে কথার উপর আর কোনো কথা হবে না। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তোমরা এই কালমা পড়ে নাও, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, উপাস্য নাই, তাহলে দুনিয়াতেও সফল, পরকালেও সফল। তাফসীরের কিতাবের মধ্যে আসে, ইতিহাসের কিতাবের মধ্যে আসে, আল্লাহর হাবিব এই কলমার দাওয়াত দিতে দেরি হয়, কাফের বেঈমানেরা তেলে বেগুনে চলে উঠতে দেরি হয় না। সবার আগে প্রতিবাদ করছে আল্লাহর নবীর চাচা আবু লাহাব। আবু লাহাব আল্লাহর নবীর দিকে তেড়ে গিয়ে পাথর হাতে নিয়ে গিয়ে বলে, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম তাব্বাল্লাকা আলিহাযা জামাতানা মুহাম্মদ। মনে করছিলাম না জানি কোন গুরুত্বপূর্ণ কথা বলবা, না জানি কোন দামি কথা আমাদের মাঝে বলবা, এমন একটা বাজে কথার জন্য তুমি আমাদেরকে একত্রিত করলা। নাউযুবিল্লাহ। বলুন তো দেখি, আল্লাহর একত্ববাদের দাওয়াত এটা কি বাজে কথা না পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ কথা? শুধুই কথা বলে ক্ষান্ত হয় নাই। আবু লাহাব আল্লাহর পয়গম্বরকে বদদুয়া দিলেন, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম, তোমার সারাটা জীবন বরবাদ হোক। দেশ গ্রামে একটা কথা বলে, শকুনের দোয়ায় যদি গরু মরত, গৃহস্থেরা গরু পালতে পারত। শকুন কিন্তু যদিও এখন শকুন নাই, দেখেন আগে শকুন ছিল কিনা।
আল্লাহর ওয়ালিরা কয় যে দেশে ন্যায় বিচার না হয়, যেই সমাজে ন্যায় বিচার নাই, সেই দেশ সেই সমাজে সেই দেশে সুকুন বসবাস করেন। তাহলে কি বোঝা যায় আমাদের মধ্যে কি ন্যায় বিচার আছে? রাগ করেন না। ন্যায় বিচার নাই বললে ন্যায় বিচার ডুকরে ডুকরে কাঁদে। কোথাও ন্যায় বিচার নাই, সামাজিকভাবেও নাই। সামাজিকভাবে তারা দরবার সালিশ করে, যদি সবুজ কালারের সুরমা কালারের বান্ডিল পকেটে দেওয়া যায়, পরের দিন দেখা যায় তার আওয়াজই ভিন্ন। কথা কি ঠিক বললাম? আমি তো প্রত্যেক এলাকাতে মাহফিলে যাই, সবাই বলে হুজুর ঠিক বলছেন, আগে যাই কিছু ন্যায় বিচার পাওয়া যায়, তো এখন ন্যায় বিচারের ন নাই। কথা কয় না, কোথাও নেই বিচার নাই। আল্লাহর ওয়ালিরা কয় যেই সমাজে যেই দেশে নেই বিচার নাই, সেই দেশে সেই সমাজে আল্লাহর মাখলুক সুকুন বসবাস করেন। আগে কিছু মারা গেলে ছাগল গরু মহিষ ভেড়া ময়দানে রাখলে দেখা যায় তো গাছের ডালের মধ্যে সুকুন আসে। এখন কিন্তু লাইট মারলেও কোনো সুকুন পাওয়া যায় না। বোঝা গেল আমরা জাতি হিসাবে খুব একটা বেশি ভালো। কথা কয় না, রাগ করতেছেন মনে হয়। নেই বিচার নাই, কে কারে মাইরা খাইব আমার আছে, আরো 2 হাত জায়গা আর একটু দখল করা যায় কিনা এই টেনশনে থাকি। সাংবাদিক এলাকার কথা বলতেছি না, অন্য জায়গার। আপনারা আবার রাগ করেন না যে আমগো মসজিদে এসে এগুলো কয় না। সুকুন বদদোয়া করে যে গৃহস্থের যদি প্রতিদিন 2টা গরু মারা যায় তো সুকুনের আমির হিসাবে দোয়া করে, আর সব মামুররা বলে আমিন। বলুন তো দেখি এই দোয়া কি কোনোদিন কবুল হয়? যদি এই দোয়া কবুল হতো, গ্রামগঞ্জে যারা খামারিরা আছে এরা কি কোনোদিন গরু পালতে পারতো? প্রতিদিন 2টা গরু মারা গেলে তো মাসে কয়টা মারা গেল? 60টা। তো এটাকে বলে বাংলাদেশ সুকুনের দোয়ায় গরু মরে না। আল্লাহর হাবিবের বিরুদ্ধে বদদোয়া করছে আবুল আহাব। আল্লাহর নবীকে আল্লাহ ডাক দেয়া কয় আপনি জবাব দিয়েন না, আমি কোরআনের একটি সূরা নাজিল করে এর দাঁত ভাঙ্গা জবাব দেব। আল্লাহু আকবার। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আওনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ ডাক দেয়া কয় না না, আমার নবী ধ্বংস হবে না। যে বলছে আবুল আহাবের 2 হাত এবং তার পরিবারের এরাই ধ্বংস হয়ে যাবে। আবুল আহাবের বদদোয়া ছিল 1 টাইম, আর আল্লাহ যে তার বিরুদ্ধে বদদোয়া পাঠায় সেটা লং টাইম। কথা কয় না। যতদিন কোরআন আছে, কোরআনের সূরা লাহাব আছে, ততদিন আপনিও বদদোয়া দিবেন। যারা তিলাওয়াত করবে তারাই আবুল আহাবকে বদদোয়া দিবে। কথা কি ঠিক কিনা? এরপরে কি শুনে মক্কার মানুষগুলো যেই মানুষটাকে আল আমিন বলে, যেই মানুষটাকে আস-সাদিকুল মাসদুক বলে, তার অপরাধ একটাই, তিনি কেন দেবতা মূর্তির কথা বাদ দিয়ে এক আল্লাহর কথা। এখন আরো বিভিন্ন রকমের কথাবার্তা আল্লাহর হাবিবকে বলা শুরু করলো যে মুহাম্মদ আসলে মাথা নষ্ট হয়ে গেছে, নাউজুবিল্লাহ বললাহ। মুহাম্মদ লাইনচ্যুত হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ রে বুতে পাইছে, নাউজুবিল্লাহ বলে। বিভিন্ন গণক, সাহিত্যিক, কবি আরো বিভিন্ন রকমের বলতে বলতে একটা পর্যায়ে মুহাম্মদ হলো পাগল, নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক সূরা নাজমের মধ্যে বলেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ কসম করে বলেন তারকারাজি যখন গায়েব হয়ে যায়, তারকারাজি সন্ধ্যার সময় আকাশের মধ্যে দেখা যায়, কিছুক্ষণ পর কিন্তু আর থাকে না।
গায়েব হয়ে যায়। আল্লাহ কসম করে কয় ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। না রে না, আমার নবী মুহাম্মদ লাঞ্ছিত নন, তিনি কোনো পাগল নন, তিনি কোনো গণক নন, তিনি কোনো কাহেন নন, তিনি কোনো সাহিত্যিক নন, তার মতো সঠিক মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এ পাগলের দল, আমার নবী কোনোদিন নিজের থেকে কোনো কথা কয় না। যতক্ষণ পর্যন্ত আসমান থেকে ওহী প্রাপ্ত না হন ততক্ষণ পর্যন্ত একটা কথাও তিনি নিজের থেকে বলেন না। মোহাম্মদ হারগিজ না গুয়াদ তা না গুয়াদ জিবরাইল, জিবরাইল হারগিজ না গুয়াদ তা না গুয়াদ জবজলিল। মোহাম্মদ আরবি নিজের থেকে একটা কথাও বলেন না, জিবরিল আমিন ওহির মাধ্যমে জানা, তারপরে তিনি আল্লাহর কথাগুলো সবার কাছে পৌঁছাই দেন। ঠিক কিনা বলেন? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন। একটা পর্যায়ে যে মানুষগুলো তাকে আল আমিন বলতো, আস-সাদিকুল মাসদুক বলতো, এরা সবাই মিলে একটা হয় চাচা আবু তালেবের কাছে আসছে। মনে আছে তো কথা? আয়েশা বলতেছে, আবু তালেব তোমার ভাতিজাকে থামাও, সমাজের মধ্যে এক অশান্তি সৃষ্টি করে দিছে। এক ভাই বিএনপি করে, আরেক ভাই আওয়ামী লীগ করে, এক ভাই মূর্তির পূজা করে, আরেক ভাই এক আল্লাহকে পূজা করে। আমরা সমাজের মধ্যে অশান্তি দেখতে চাই না, সবাই মিলেমিশে চলবো, সবাই মূর্তি দেবতার পূজা করব। ভাতিজাকে থামাও, না হলে আমাদের হাতে ছেড়ে দাও। চাপটা কি কম না বেশি? তখন তো আল্লাহ নবীর সহযোগী কেউ নাই, একমাত্র বাহিরের সাহারা চাচা আবু তালেব। ইতিহাসের পাতা খুলে দেখুন, চাচা এসে বললেন, ওগো আমার ভাতিজা, দরকারটা কি? সবাই মিলেমিশে চলো। দেখেন না, নির্বাচন আসতেছে, আমাদের প্রার্থীরা মসজিদে প্রত্যেক জমাতে গিয়া দোয়া চাবে আর বলবেন যে আমারে যদি আপনারা মূল্যবান ভোটটা দিতে পারেন, এই মসজিদের যত উন্নয়ন আছে, মাদ্রাসার যত উন্নয়ন আছে, ইসলামের যত কাজ আছে সবই করবে। আবার মন্দিরে গিয়ে কুলুলুলু করবে, কথা কয় না, আছে না? ওদেরকে খুশি করার জন্য ওখানে কুলুলুলু করে। অনেকে আছে এরকম, ওখানে গিয়ে কুলুলুলু করে, অনেকে অনেক রকমের কথা কয় না। ইসলাম ধর্ম, হ্যাঁ, ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিশ্বাস করে। আর ইসলামই একমাত্র এমন ধর্ম সকল ধর্মকে সহ্য করতে পারে, অন্য ধর্মওয়ালারা ইসলাম ধর্মকে সহ্য করতে পারে না। ইসলাম আছে বলেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল। গোটা পৃথিবীতে এরকমের শান্তির দেশ কোথাও পাবেন না। পার্শ্ববর্তী রাষ্ট্রে আমার মুসলমানদেরকে কোরবানি করতে দেয় না। কথা কি ঠিক বললাম? আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেন, নামাজের সেজদায় যা পিছন দিয়া পাছার মধ্যে লাথি মারে। আমরা কোনোদিন কোনো মন্দিরে গিয়ে হিন্দুদের উপর আক্রমণ করছি? কেউ যদি ব্যক্তিগতভাবে কিছু করে থাকে, এটা বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু আমার ইসলাম তাদের ধর্মীয় পূর্ণ স্বাধীনতা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর সেই জন্যেই শান্তিতে আছে। ধর্মীয় কারণে এদেশে আজ পর্যন্ত কোনো দাঙ্গা বাঁধে নেই, হয়তো ব্যক্তিগত কারণে। এটা আমার ইসলাম উদার। কথা কি ঠিক বললাম? কিন্তু ওরা কিন্তু আমাদেরকে মেনে নিতে পারে না। মুসলমানদেরকে এরা বলে हमारी सबसे बड़े दुश्मन मुसलमान है। আমরা নাকি তাদের সবচেয়ে বড় দুশ্মনী, কথা বইলেই বেড়া। পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের হিন্দুদের কথা বলতেছি না। আয়েশা বললেন, ভাতিজা দরকার নাই, আমরা মিলেমিশে চলি, তুমি এক আল্লাহর দাওয়াত বাদ দিয়া। আল্লাহর হাবিব বলেন, চাচা কি যে বললেন, কেউ যদি না থাকে, আমার পিছনে যদি একটা মানুষও না থাকে, আমার আল্লাহ আমার সঙ্গে আছে। সুবহানাল্লাহ। আমি মিশন থেকে চুল পরিমাণ পিছপা হব না। আপনারা থাকলে ভালো, না থাকলে আমার কোনো আপত্তি নেই। যখন এই সাহস দেখছে চাচা, তখন কি বলল, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামরিহিম হাত্তা উসিদা বিতুরাবি দাফিনা। চাচা ডাক দেয়া বলে, ভাতিজা তোমার যে মনোবল, তোমার যে শক্তি দেখেছি ভাতিজা, আমি তোমাকে চাচা হিসাবে বলে দিলাম,
তুমি তোমার মিশন চালিয়ে যাও। যতদিন পর্যন্ত আবু তালেব পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে, গায়ে চুল পরিমাণ হায়াত থাকবে, ততদিন কোনো বাপের বেটা নাই তোমার গায়ে হাত দিতে পারবে। আল্লাহু আকবার। ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উসিদা বিতুরাবি দাফিনা। পারবে না কেউ। এই সময়ের মধ্যে চাচার ইজাতে একটা বক্তব্য আপনাদের কি মনে হয়, এটা কি খুব সহজভাবে নেওয়া যাবে? কতটুকুন শক্তি যোগাইছে ভাতিজাকে, আর বলে দিছে সাবধান, কেউ যদি আমার ভাতিজার এই মিশনের মধ্যে আঘাত করো তাহলে খবর আছে, তোমাদের যা করার সব করব। আল্লাহু আকবার বল। কত বড় একটা সাহারা ছিল। এদিকটা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে আসলে বিভিন্ন বিপদে আপদে আক্রান্ত হলে আম্মা জানের সঙ্গে যখন শেয়ার করে, আম্মা জান সান্ত্বনা দেয়। হেরা গুহার থেকে ওহী নিয়ে আসলেন, আসার পরে কেউ নাই, হযরতে জিবরিলের সঙ্গে দেখা। তিনি চাপ দিছেন, আল্লাহ নবী ব্যথা পাইছেন, কষ্ট পাইছেন, পুরা শরীর ঘামাই গেছে, গায়ে জ্বর চলে আসছে। বুখারী শরীফের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। তো আল্লাহর হাবিব আয়েশা আম্মা জানকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে জড়ায় ধরো। লাকাদ খাশিতু আলা নাফসি, যেই চাপ আমি খাইছি আমার ভয় হচ্ছে আমি বাঁচব কিনা। আম্মা জান তখন আল্লাহর হাবিবকে কি সান্ত্বনামূলক জবাব দিলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। আপনি বলেন কি, আল্লাহর কসম, আপনার মতো মহামানবকে আল্লাহ কোনোদিন অপমানিত করবে না। সুবহানাল্লাহ। মোহতারাম হাজির, একই বছর ভিতরের যে ছায়া, যার সাথে কিছু মনের কথা শেয়ার করতেন, তাকেও আল্লাহ নিয়ে গেলেন। বাহিরে যে চাচা, এত বড় একটা প্রোটেকশন ছিল, চাচাকেও নিয়ে গেলেন। বলুন তো দিকে, এটা কষ্টের বৎসর না? এটাকে ইতিহাসের পরিভাষায় বলা হয় আমুল হুজন। আল্লাহ পাক তার হাবিবকে এই কষ্টটা লাঘব করার জন্যে চিন্তা করলেন যে আমার হাবিবের মনে অনেক বড় কষ্ট। বাবা মার পেটে থাকতে হারাইছেন, 6 বছর বয়সে মাকে হারাইলেন, এর 2 বছর পরে দাদাকে হারাইলেন, এখন চাচাও চলে গেল, সহধর্মিনী খাদিজাও চলে গেল। আমার হাবিবকে গোটা বিশ্বমণ্ডল, ভূমণ্ডল, আকাশ, ঊর্ধ্ব আকাশ, জান্নাত জাহান্নাম সব কিছু দেখায় নিয়ে আসলে আমার হাবিবের মনটা একটু সান্ত্বনা পাবে। সুবহানাল্লাহ।